শুভ জন্মাষ্টমীর দিন বাড়িতে গোপালের ভোগ না রান্না করে গোপালকে হাতে নিয়ে চললাম ঘুরতে। বলতে পারো গোপাল আমাদের সাথে আজকে বেড়াতে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি, কী উপলক্ষে যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। সকালবেলা স্নান পুজো করে গোপালকে 5 রকমের মিষ্টি দিয়ে পুজো করেছি। তারপর গোপালকে নিয়ে আমাদের গোপালের জন্য একটা ড্রেসও কিনে নিলাম। আর বাড়ির গোপালের ড্রেস ছিল আগে নতুন, সেটাই পরেছি সকালে স্নান করিয়ে। তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমাদের যে দুষ্টু একটা গোপাল আছে, সে ওর মায়ের সাথে কাজ করছে। মানে ঘর মুছতে গেছে ওর মা, ও সেই মানে সব কিছু করবে। এখন সবে কাজ করা শিখেছে। মনাকে একটু তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিয়ে তারপর ব্যাস পনির নিয়ে বসে পড়লাম। আজকে পনিরের অনেক গুচ্ছ আইটেম হবে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো প্রথমেই পনিরগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আজকে করব হলো চিলি পনির। আর চিলি পনির রেসিপিটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, আর শাহি পনিরটাও রান্না করব। কারণ আইটেম কী কী হবে সেটা তো তোমরা জানতে পারবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো প্রথমে আমি কি করলাম, যেহেতু পোলাও রাইস করব পনিরের সাথে, মানে পোলাও ভালো লাগে, ফ্রাইড রাইসটা অত ভালো লাগে না। চিকেনের সাথে ফ্রাইড রাইস ঠিক আছে, তার জন্য পোলাও করছি। আর পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছি। তারপর পনিরগুলো সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আর চিলি পনিরের পনিরটা একটু বড় হলে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজ আর আছে হলো, যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না, তার জন্য পেঁয়াজ রসুনটা দিলাম না। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হলো কাজু সব পেস্ট করে নিয়েছি। হালকা একটু মানে যে ইয়েতে কড়াইতে একটু তেল দিয়ে ওটা হালকা ফ্রাই করার পরে ওটা কিন্তু বেটে নিয়েছি মিক্সারে। আর এখানে কিছুটা পনির ভেজে মানে জলে ভিজিয়ে নিলাম, যেটা হলো নুন মিষ্টি জল ছিল। আর এখানে হলো চিলি পনির করব, তার সেই পনিরটাও ভেজে নিলাম। আর সে পুরো রেসিপিটা তো সম্ভব নয়। আর এখানে নান হবে, নানের জন্য প্রথমে দই, আর দইয়ের সাথে যেগুলো হয় আর কি, খাই সোডা, বেকিং সোডা দিয়ে মানে ময়দাটাকে মেখে রাখতে হবে, পরে ভাজা হবে। আর এখানে শাহি পনিরের জন্য ওই মশলা, কাজু বাটা আর সমস্ত রকমের ক্রিম যা যা অ্যাড করব আর কি, একটু বাটারও অ্যাড করতে হবে। তো সেইগুলো পুরো প্রথমে আমি বাটার দিয়েছি, আবার পরেও দেবো। আর এখানে দিয়েছি হলো এই মানে টাটকা মিল্ক তো পাইনি আমি, এখানে আমুলের পেয়েছি। আর এখানে ক্রিম দিয়ে দিলাম একটু। তো যেটা হলো আমি প্রথমে ওই দিকটা ফুটিয়ে নিচ্ছি, আর এই সাইডে একটু মশলাটা করে নিয়ে পরে অ্যাড করব। তোমরা চাইলে ওটার মধ্যেও করতে পারো। আর এখানে একটু মেথি পাতা দিয়ে দিলাম, যেটা দিলে ভালো টেস্ট আসবে। এইভাবে তোমরা যদি করতে পারো। আর একটু মানে পনির মশলাও ছিল, আর সমস্ত একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যেটা হলো গুঁড়ো মশলা তো পড়বেই। আর এটা খেতে দারুণ হয়েছিল। সবাই বলছিল মাদার সার্টের শাহি পনির আর চিলি পনির রান্না হয়েছে। আর চিলি পনিরের জন্য সমস্ত রকমের সস আর হলো ক্যাপসিকাম যেহেতু এক কালারই পেয়েছি। আর পনিরটা একটু মানে কর্নফ্লাওয়ার দিয়ে মশলা দিয়ে ফ্রাই করে নেওয়া হয়েছিল। এটা খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল, সবাই আঙুল চেটে খেয়েছে। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো। এটা হলো ছিল নানের সাথে, এটা খেতে দুর্দান্ত ছিল। কি বলবো, নিজের ঢাক নিজে পিটানো না, সবাই খাচ্ছে আর খুব প্রশংসা করছে। যার জন্য আমাদের ছোট্ট বাবুটাও বলছে দারুণ হয়েছে, দারুণ। তো আর কি বলবো, আর কি চাই বলো। তো এই আর কি। তো বিকালবেলায় আমরা যেটা করলাম, ওই পনিরটা দিয়ে মানে চিলি পনির দিয়ে নানটা খেতে দিয়ে দিলাম, কারণ বাচ্চারা একসাথে সব খেতে পারবে না। তারপরে এটা করছি পোলাও। আর পোলাওটা যেহেতু 2 সাইডে বসিয়েছি, 3 কিলো চালের পোলাও, তো বুঝতেই পারছো তো একটাতে তো হবে না। আর গ্যাসে অত বড় কড়াই বসানোও যায় না। তো আমার পরিস্থিতি দেখতেই পাচ্ছ। অবশেষে করলাম চাটনি আনারসে। আর ওই ঘরে হয়েছে পাঁপড় ভাজা আর নানটা ভাজা, যেটা দিদি আর বোন করেছে। আর সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি এই ঘরে বসে আছি। আর মা করছে হলো পায়েস আর হলো তালের বড়া। এখন দেখতে পাচ্ছ আমাদের গোপালের জন্য ব্যাস কেক রেডি। আর এখন কাটা হবে। আর সমস্ত বাচ্চারা তো ভীষণ খুশি। মানে ঘরোয়া অনুষ্ঠান ছিল, এখানে বাইরের মানুষ সেইভাবে ছিল না, যেহেতু নিরামিষ করেছিলাম। আর হলো মানে জন্মাষ্টমীর দিন বুঝতেই পারছো, তো ঘরোয়া আমরা কিছু মানুষ ছিলাম। তো যাই হোক, সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে। আর ও তো মানে কেক কাটবে কি, তার আগেই চাকুতে লাগিয়ে ও খেয়ে নিচ্ছে, মানে খাবো কেক। তো আমার মেয়েও যেটা করেছিল আর কি, বাচ্চাদের তো এই হয়, মানে কেক মানে জন্মদিন, অত টাইম কোথায়, কেটে আগে খেতে হবে। এই আর কি, এই বয়সের খুশিটা একটা আলাদা রকমই। দেখতে পাচ্ছ ওর আঙুল চাটছে, কিন্তু কেক নিয়ে আঙুল দিয়ে দিব্যি খেয়ে নিচ্ছে।
নিচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ও তর সহ্য হচ্ছে না যে কেক কাটবে। আর এইদিকে এখন অলরেডি বাজতে চললো প্রায় 8টা। আর এই যে ওকে দেওয়া হয়েছে খেতে, ও বলছে অল্প অল্প, মানে এইটুকু বলতে পারে অল্প খাবে, এত খাবার খাবে না। ওকে রুপোর থালায় রুপোর বাটিতে করে খেতে দেওয়া হয়েছে। আর ও ভীষণ খুশি, মানে খাবার বাচ্চারা খাবে, কেউ একটু নাড়াচাড়া করবে, একদম গোপালের মতো বসে পড়েছে। আর আমরা ভীষণ আনন্দ পাচ্ছি ওর এই দেখে। তবে বিকালবেলা ও একটু নান খেয়েছিল আর একটুখানি পনির খেয়েছিল, আর এখন একটু নাড়াচাড়া করবে, এখন মোটেও খাবে না। যাই হোক, আজকাল তো সেই ফটো তোলার ব্যাপারও থাকে, মানে একটু মানে কি হয়, সবাই পোস্ট করে, যার জন্য আর ভালোবেসে একটু সাজিয়ে গুছিয়ে না দিলেও ভালো লাগে না। তো সেই সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, খাক আর না খাক সামনে দেওয়াটাই বড় কথা। তারপরে এই ঘরে মা পুজো করছে, আর মা না এই ঝামেলায় আর বেশি কিছু গোপালের জন্য করতে হয়নি, তালের বড়া আর পায়েসই করেছিল, আর মিষ্টি ছিল, তো তাই দিয়ে পুজো হয়েছে। আর তারপরে এটা আমাদের ঠাকুর ঘর, মায়ের পুজো তো প্রতি বছর হয়, তোমাদের সাথে শেয়ারও করি। আর এখন হলো কি বলো তো, এখান থেকে চলে যাব ওই ঘরে, আর সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তারপর তাড়াতাড়ি খেয়ে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কারণ কালকে হলো মনার হলো কম্পিউটার এক্সাম আছে, প্র্যাকটিক্যাল। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাগ্যেস বৃষ্টি হয়নি, তো দিদি খাবার দিচ্ছে আর বোনও আছে। আর আমি যেহেতু সারাদিন রান্না করছি, আমি খাবার দেওয়ার ডিপার্টমেন্টে আর আজকে আমি ছিলাম না। তো যাই হোক, অবশেষে খেতে বসেছি। আর খেতে বসে নিজের প্রশংসা সবার কাছ থেকে শুনলাম, যারাই এসেছে খেয়েছে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে, তো বলছে মাদার্স আর্টের থেকেও ভালো হয়েছে। তো এটাই আর কি, মানে রান্না করে কষ্টটা থাকে না যখন রান্নাটা ভালো হয়। অবশেষে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, মিন্টু অনেকটা আমাকে রাস্তায় এগিয়ে দিয়েছিল। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।